অনেকেই বলছেন আপনি গোপালগঞ্জ থেকে লোকজন নিয়ে এসে এখানে হামলা করেছেন। কিন্তু গোপালগঞ্জ তো আমার মাদ্রাসা, আমি মাদ্রাসায় থাকছি, নাহলে বাসায় থাকছি, একটা বাসায়, এই তো আমার জায়গা, আর কোথাও কেন পালাবো? এইভাবে পরিকল্পিত ভাবে ওরা হামলা চালাচ্ছিল, আগের থেকে পূর্ব পরিকল্পিত ভাবে, এবং যে প্রি প্ল্যান ছিল তাতে অনেক কিছু হতে পারত। মসজিদের ক্ষতি করছে ওরা, আল্লাহ আমাকে হেফাজত করছে আমাদের ভাইদের। কারা হামলা চালিয়েছে? আমার রুমে ওরা আসছে নামাজের পূর্বে, আমি গিয়ে দেখি আমার রুমে, খতিবের রুম যেটা, সেখানে যাকে দায়িত্ব দেওয়া হয়েছে, অতিরিক্ত দায়িত্ব, পাটোয়ারি, সালে পাটোয়ারি, উনি আসলে কোন একটা দলের আর কি, ইসলামী দলের, সেটা আমি বলবো না। তো উনি আছেন ওখানে, আমিও গেলাম। যাওয়ার পরে আমি ওনার সাথে কথা বললাম। কালকে তো যোগাযোগ করেছি আমি সবার সাথে, আমাদের সচিব অর্থাৎ ইফতার সচিব, যে আজকেও আমি কথা বলেছি, যিনি দায়িত্বে আছেন ডিরেক্টর। আচ্ছা, আমি সব ব্যবস্থা করছি, কোনো অসুবিধা নাই, এই আর কি। তারপরে কিছু কয়েকজন লোক আসলো, এই লোক আপনার কি বিষয়, আর ফোনে একজনে বলতেছে, তোমরা বাইরে থাকো, হুজুরের রুমের সামনে কেউ আসবে না। তারপরে ওর মধ্যে একজন খুব আমাকে শ্রদ্ধার সাথে কথা বললো, ভাই আপনার পরিচয়? তো আমি মসজিদ কমিটির ক্যাশিয়ার। আমি যে, ভাই ভালো কথা, আপনি আমাকে নিয়ে যাবেন, অসুবিধা কি? না, আপনি এই করছেন সেই করছেন, অনেক কিছু বলছে। আমি দেখেন, এটা বলা কি আপনার জন্য ঠিক? আমি এই 2.5 বছর যাবত এখানে খতিব, আমার সব কিছু লাইভ দেখানো হয়, আমার কোন রাজনৈতিক বক্তব্য বা কোনো কিছু কি কখনো আছে? যাই হোক, এক পর্যায়ে ওনারা আমার উপরে একটু হলেন যে, না আপনি গেলে অনেক কিছু হয়ে যাবে, এই হবে সেই হবে। কেন হবে? আমি তো দায়িত্ব পালন করতে আসছি, এখানে তো কোনো খতিব নিয়োগ দেওয়া হয় নাই। অফিস বলছে কোনো খতিব নিয়োগ দেওয়া হয় নাই। অতিরিক্ত দায়িত্ব যাকে দিয়েছে, খতিব না থাকলে সে পড়াবে। আমি আসছি যখন, সে পড়াবে কেন? আমি তো কালকে যোগাযোগ করেই আসছি। তারপরেও তারা জোর করে ওই লোককে, যিনি পাটোয়ারি, সে পাটোয়ারিকে মানে আগের থেকেই মেম্বারে বসায় দিচ্ছে। অথচ নিয়ম হলো আজানের পরে সুন্নত, মানে 2 রাকাত পরে, আজানের পরে তারপরে বলা শুরু হয়, এরপরে কিছু হয়তো আধা ঘন্টা বা এরকম সময়। তো যাই হোক, আমিও গেছি পিছনে 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 গিয়ে আমি মুসল্লায় বসে আছি। সমস্ত মুসল্লিরা যখন আমাকে দেখছে, আজান শেষ হয়েছে, সবাই দোয়া পড়ে, দেখার পরে বলতেছে আমাদের খতিব সাহেব, আমরা খতিব সাহেবের পিছনে নামাজ পড়বো, উনি বয়ান করবেন। এই তো নারায়ে তাকবীর দিয়ে এই মুসল্লিরাই করছে, আমাকে মেম্বারে বসতে বলছে। তারপরে ওই দিক দিয়ে পিছন দিয়ে ওই লোকগুলো যারা আমার রুমে গিয়ে আমাকে করে আসছিল, তারা ওই দিক দিয়ে হইচই করে, মানে লাঠি সোটা নিয়ে ভাঙছে, এই ভাঙছে সেই ভাঙছে, অনেক কিছু করছে। সেইভাবে করে আমাদের উপরে হামলা। এক পর্যায়ে আমি সবাইকে বলছি জোরে জোরে করে যে আমরা শান্ত হই, মসজিদের আদব রক্ষা করি। এবং তার ফাঁকে আমরা যদি একটা কথাও বলেছি, মানে প্যানের কথা, অভিজির কথা, কে কার শোনে। তারপরে তাদের সেই হামলা, এক পর্যায়ে মুসল্লিরা দেখছে যে না, এখন আমাকে আর হয়তো মানে ভিতরে বাইরের থেকে আঁচ করছে, এক গ্রুপ তারা লাঠি সোটা নিয়ে আসতেছে, তো একটা কিছু হতে পারে, এই জন্য মুসল্লিরা আমাকে সেভ করে নিয়ে আসছে। আমার রুমের আমি ঢুকি নাই, পরে ওখান থেকে আমরা আমাকে গাড়িতে করে সেফ জায়গায় নিয়ে গেছে, সেখানে জুমার নামাজ আদায় করছে, পরে ওদিক দিয়ে ঘুরে বাসায়। আপনি এই কদিন কোথায় ছিলেন? প্রায় 1.5 মাস ধরে আপনি ছিলেন না। না, আমি তো অসুস্থ ছিলাম, আমি মেডিকেল দিয়েছি, যোগাযোগ রেখেছি আমাদের ডিজির সঙ্গে, বা আমাদের যে অফিসিয়াল নিয়ম, সেই অফিসিয়াল নিয়ম অনুসারে আমি ওনাদেরকে সবসময় যোগাযোগ রাখছি যে আমি অসুস্থ, আমি সুস্থ হলে। এর মধ্যে আগের একজন, উনি আবার পালাইছে, অমুক তমুক, ওনারও খুব শখ ছিল, অলিউর রহমান সাহেব। পরে অফিস যখন আমাকে করছে যে না, উনি তো, আমরা কোন নতুন কাউকে খতিব নিয়োগ দেই নেই, এবং একটা ইন্টারভিউ যখন ছাপা হয়েছে, যেটা সম্পূর্ণ চক্রান্তমূলক, তো উদ্দেশ্য প্রণোদিত ভাবে তারা এইসব বলছে। না, এটা কেন, এটা তাহলে কেন, না এটা তাহলে আমি আবার বাসায় ছিলাম,
এই আর কি। না এখন অনেকেই অনেক পত্রপত্রিকায়ও লেখালেখি হলো যে না বাইতুল মোকাররমের খতিব রুহুল আমিন সাহেব পালিয়েছেন 5ই আগস্টের পর। বলতেছি তাহলে যে এটা তো অনেকই ভাইরাল হয়েছে যা আজকালকার ভাষায় বলে। হ্যাঁ হ্যাঁ, এবং আমি সেটা সবার মতো আমি মানে এটা যখন উঠছে তখন এটাকে সবাই মনে করছে এটা এখন একটা বোঝেনি মানে হট কেক সেরকম করে সবাই খুব লুফে নিচ্ছে। না মানে আমি একটু আমি আমার মতো করে আমি আমার অফিসে আছি, আমি আমার তো যারা সাথে যোগাযোগ দরকার তাদের সাথে যোগাযোগ রয়েছে এবং আমি এটার প্রতিবাদ মানে দেওয়ার জন্য বলছি, ওনারা দেয় নাই, কিন্তু ওনারা পরবর্তীতে এই ইয়েটা দিয়ে দিচ্ছে আমরা কোনো খতিব নিয়োগ দেয় নাই। স্পষ্ট করে জানতে চাচ্ছি মানে আপনি আসলে পালিয়েছেন কিনা, মানে তারা যেটা বলতেছে যে কোনো পালাইনি, আমি কেন পালাবো, কোনো পালাইনি আমি, এগুলো সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত ভাবে আমার। আচ্ছা আজকে আবার আমি কথা বলতে একটু কষ্ট হচ্ছে ভাই, আমি যা বললাম এটার উপরে আপনি ই করেন, আমি কোনো পালাই নেই, কখনোই পালাই নেই। ওকে হুজুর, আমি আমি পাওয়া গেছে, শোনেন আমি বলি, ওনার খোঁজ পাওয়া গেছে যে উনি গোপালগঞ্জ আছেন, তো গোপালগঞ্জ তো আমার মাদ্রাসা, আর আমি মাদ্রাসায় থাকছি, নাহলে বাসায় থাকছি, একটা বাসায়, এই তো আমার জায়গা, আর কোথাও কেন পালাবো। কিন্তু আজকের ঘটনার পর অনেকেই বলছেন আপনি গোপালগঞ্জ থেকে লোকজন নিয়ে এসে এখানে হামলা করেছেন, এরকম একটা থেকে এইসব লোকজন নিয়ে কেন আসবো, আমি তো এইখানেই ছিলাম, আমি তো আমার বাসা থেকে আসছি।